এই অঙ্কটা অনেক ইজি। এই জায়গার মধ্যে ফার্স্টে আমাদের কি বাই করতে বলছে জানো? বি ডিপোজিট বাই করতে বলছে। হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য ওর ডিপোজিট? তাহলে ওর ডিপোজিট বাই করতে হলে বি ডি, এটা আর কিছু না, আমরা কতটুকু মাটি তুলতে হইব। আমরা তো সব মাটি তুলতাম না, একটা নির্দিষ্ট একটা পয়েন্ট করে নিব কতটুকু মাটি আমরা তোলা লাগবে এই গোল্ড বাই করার লেগে। এই যে এদিকে 60 মিটার ইন ওয়ান ডিরেকশন দেওয়া আছে, আর 2000 মিটার দেওয়া আছে আদার ডিরেকশনে, থিকনেস দেওয়া আছে 2.5 মিটার। এটারে আমরা জাস্ট নর্মাল গুণ করবো তিনটায় ভলিউম বাই করার লেগে। তো এটা আসতেছে 3 লাখ। 3-এর পর 5টা শূন্য, 1 2 3 4 5, 5টা শূন্য। এরপর তারপর বলতেছে যে হোয়াট, এটা একটা শেষ ডিপোজিট বাই করছি। হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য গোল্ড ইন দ্য ওর ডিপোজিট? ওর ডিপোজিটে কতটুকু কি আছে, গোল্ড আছে, এটা বাই করা আরো ইজি। গোল্ডের ভি গোল্ড ইজ ইকুয়াল টু কি জানো? এই যে ভিডি ডিপোজিটের কত যা বাইরে ছিল, এটা ইন্টু পার্সেন্টেজ দেওয়া আছে 0. গ্রেড আছে, এই যে গ্রেড দেওয়া আছে 0.06%, 0.06%। আর এখানে 100 দেওয়া ভাগ হইব, ডিভাইড বাই 100, তখন আইতেছে তোমার 180 মিটার কিউব। 180 মিটার কিউব। ওকে, এখন তোমার এই অঙ্ক শেষ। 180 মিটার কিউব ভি গোল্ড পাইয়া গেছে ওর ডিপোজিট। তারপর দ্য প্রাইস দেওয়া আছে রাফলি 2000 আউন্স, আর পটেনশিয়াল ভ্যালু অফ দ্য ওর ডিপোজিট বাই করতে বলছে, আর ইজ দ্য ভ্যালু ইজ অর্থ ইট অর নট অর্থ ইট। এখন তোমার উম, যে বিষয়টা বাই করতে হবে যে গোল্ড কত আউন্স আছে। গোল্ডের এখানে ভলিউম আছে 180 মিটার কিউব, কিন্তু গোল্ডের ভর কত? গোল্ডের ভর বাই করতে হলে এই যে আমরা জানি না রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তো এম বাই ভি, এম বাই করতে হলে কি হবো? এম বাই করতে হলে আমাদের রো ভি বাই করা লাগবে। রো ইন্টু বি, এম করতে হলে তো রো ভি করলে রো কত হইব? রো হইব আউন্সে যেহেতু আছে, আর আমরা গোল্ডের জানি 6800 আউন্স পার মিটার কিউব। তাহলে 6800, এটা আমরা মুখস্থ রাখা লাগবে। 6800 আউন্স পার মিটার কিউব গোল্ডের ডেন্সিটি, আর ভি দেওয়া আছে কত? 180। তো 180 ইন্টু যত বাইরেছে, 180 ইন্টু 6800, 1 2 2 4, 1 2 2 4, তিনটা জিরো, 1 2 0। এটা বাইরেছে কত? আউন্স। এত আউন্স হলো আমার গোল্ডের ভর। এটা হলো গোল্ডের ভর, বাইরে হয়েছে এত আউন্স। এখন আমরা বাই করতে পারবো কত? গোল্ডের 2000 আউন্স পার $2000 পার আউন্স। তাহলে এই জায়গার মধ্যে আমরা জাস্ট 2000 দিয়ে গুণ করে ফেললে কত টাকার গোল্ড আছে এটা পাই ফেলবো। 244 244 8, তারপর জিরো আল্লাহ দিল অনেকগুলা। জিরো কয়টা আছে? একটা দুইটা তিনটা ছয়টা জিরো। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা জিরো। এটা হলো তোমার টাকার পরিমাণ। গোল্ড বিক্রি করে আমরা এই টাকাটা পাইবো। তো গোল্ড বিক্রি করে টাকা পাইতেছি এত, আর এখানে খরচ হইতেছে এত, এখানে দেওয়া আছে দ্য টোটাল মাইন্ড কস্ট। এখন আমরা এটা শুধু বাই করে ফেলবো যে অর্থিত হইব কি অর্থিত হইতো না। জাস্ট সিম্পলি তুমি যদি কস্ট থেকে, কিংবা যত টাকা কস্ট হইতেছে কস্ট থেকে প্রফিটটা, যত টাকা বিক্রি করতেছো, এটা যে কোনো একটা করলেই হইব, খুব একটা কিছু হইব না। মাইনাস আসলে বুঝবা আর কি। সোজা হিসাবে কত টাকার গোল্ড বিক্রি করতেছো, এত টাকার গোল্ড বিক্রি করতেছো, আর তোমার খরচ হয়েছে কত টাকা? এত টাকা। তাহলে এটার থেকে এটা বিয়োগ করে ফেললেই তোমার আনসার বাইরে হয়ে যাবে। এটা সরাসরি দেখা যাইতেছে। 1 2 3 4 5 6 7 8 9 10টা, 10টা শূন্য আছে এখানে। 1 2 3 4, 1 2 4 5 6 7 8 9 10, এদিকেও 10টা শূন্য আছে। তাহলে এদিকে মনে করো 400, 400 আর 400 টাকা খরচ হচ্ছে, আর এখানে মনে করো 240 টাকা খরচ হচ্ছে। হিসাব কইরা, মানে 10টা শূন্য আছে দেখে, নয়তো হিসাব অন্য লেভেল আইতো। তাহলে অবশ্যই এটা মাইনাসে যাবো। মাইনাস কত হইব? 244 মাইনাস 400, এই যে 100 মাইনাসে মাইনাস 156। তারপর তুমি আবার শূন্য দিয়ে দিও 10টা, সমস্যা নেই। 156
শূন্য দিয়ে মিল করে ফেলতে পারো, আর ওইখানে অতগুলো শূন্য দিতে পারো, সমস্যা নেই। তার মানে এটা যেহেতু মাইনাস আছে, তার মানে আমরা এটা লস হইব। সোজা হিসেবে এই যে তুমি যেটার মধ্যে মতো বুঝতেছো না যে 0.06 ডিভাইডেড বাই 100 কেন আইতাছে, এটা ওই যে পিচ্ছি বেলায় ম্যাথ করতো না, পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু উপরে কত আছে নিচে কত আছে ইনটু 100 দিয়ে গুণ, সেম এইভাবে যদি ফর্মুলা চালাও এটা এইভাবে আসে। আর এটা তো ফারাই লাগবে, রো ইজ ইকুয়াল টু m/p।